মনে করেন যে 30 টন মাল দিবে, আপনার 1 ঘন্টার ভিতরে ফের শেষ হবে। কারেন্টের জায়গা বিদ্যুৎ চলে যাবো তখন বন্ধ থাকে, ফের জায়গা বিদ্যুৎ আসবে ফের চালু। সেটা ভারত থেকে আসে, ভারতের গাড়ি দিয়ে আসে, তারপরে ওয়ার হাউসে ঢোকে, তারপরে সরকারের ট্যাক্স দিয়ে তারপরে এরা বাই করে নেয়। আমি এই বেল মেশিন চালাই, এটা অনেকদিন ধরেই করি, 65 মেশিন চালাই। আসলে যে পাথর টাথর মনে করেন যে ভাঙাই, মানুষের কিনা টিনা নেওয়া যায়। আমি সকাল 6টায় আসি, এই মনে করেন যে ফের বাড়ি ফিরতে হচ্ছে প্রায় 8টা 7টা এরকম বাজে। এটা মনে করেন যে যখন যেটা মেশিন এর সমস্যা হয় আমরা করা লাগে, এটা পাথর নামানোর পরে মেশিন মনে করেন যে লেবারে নামানোর পরে মেশিন মনে করেন যে মেশিনে তুলে দেয়, তারপরে আমরা ভাঙাই। বড় পাথর দিয়ে ছোট ছোট আমরা সাইজ একটু বাইক, মানে 4টা কোয়ালিটি হয়, 3/4 ডাউন, 1/2 ইঞ্চি 1/4। বিভিন্ন ধরনের মানুষের যে রাস্তাঘাট মনে করেন বিল্ডিং, মানে যার যে কাজে লাগে নেয়। যেমন মনে করেন আপনার সম্পর্ক ভালো আছে, ব্যাংকের মাধ্যমে নেন দেন হয়, মানে টেরাক আইনে ফের লোড দেয় ছেড়ে দেয়। আর যেমন যা যায় আপনার লগে সম্পর্ক খারাপ, মনে করেন হাত ক্যাশেই মনে করেন নেন দেন করে নিয়ে যায়। অনেক জায়গায় যায়, ঢাকায় যায়, গাবতলি যায়, মনে করেন কোনাবাড়ির দিকে যায়, চৌরাস্তা, এনে মনে করেন বিভিন্ন জায়গায় যায় সারা বাংলাদেশ। পানি দিয়ে মনে করেন যে পাথরের ধুলা হয় বেশি, মনে করেন যে পানিটা মারলি ধুলাটা একটু দমন হয়। আর মালটা মনে করেন যে পানি ছাড়া বাঙালি মালটা মানে ময়লা থাকে, আর পানি দিয়ে বাঙালি মনে করেন যে ময়লাটা পরিষ্কার হয়। ওই যে পাইপ আছে, পাইপ দিয়ে নদী চলে গেছে পানি। ময়লা থাকলে মনে করেন যে নিতে চায় না, মাটি অনেক সমস্যা, আপনি যেমন পছন্দ করবেন না। আর চকচকা থাকলে সবাই নেয়। 2 মেশিনে মনে করেন যে চাপ দিতেছে, ফাটতেছে, এক মেশিনে ফাটাইতেছে, আর এক মেশিনে মনে করেন সাইজ করতেছে, তারপরে ছোট ছোট হইতেছে। 120 কেজি 110 কেজি এরকম বড় বড় পাট্টা আছে। বেশি বড়টা যাবে না, মানে ছোট গুণে সব যাবে। 4টা বেল আছে, 4টা বেলের কোয়ালিটি ভাগ হয়ে গেছে। নেট আছে, নেটে জাহাইতেছে, ওই নেট আছে, নেটের ভিতরে পড়তেছে, ঝাঁকাইতেছে, নেট দেওয়া আছে, নেটের ইয়াতে ফাঁক দেয়া, ওই যে 4টা কোয়ালিটি চলে যেতে। পানি মনে করেন যে 1.5 গোড়া মোটর, 1 গোড়া মোটর, পানির সংখ্যাটা একটু বেশি লাগে। পানি কম হলে আপনার মাল চকচকা কম হবে, ঘোলা হবে। পানি বেশি হইলে আরো ভালো হবে। এই 200 250 300 টন পর্যন্ত মাল এই পাথর ভাঙান যায় সারাদিনে, মনে করেন যে প্রায় 300 টনের মতো পাথর ভাঙান যায়। আমি মনে করেন যে মেশিনটা মনে করেন চালাই, দেখশন করি, একটু সমস্যা হলে ঠিকঠাক করি। বড় ধরনের সমস্যা হলে ফের বড় মিস্ত্রি আনা লাগে। বেগু দিয়ে লোড করে আপনি মনে করেন যে ওই ডালার ভিতরে দিতেছে, ডালার থেন মনে করেন যে পাথর আইতেছে। একবার লোড দিলে 30 টন মাল আসছে। এখানে যে ইন্ডিয়া থেকে এক্সপোর্টের মাধ্যমে পাথর, কয়লা বা আরো অন্যান্য পণ্য আছে, আনা হয়। এখান থেকে আসার পর আমরা ক্রাশিং করি, ক্রাশিং করে বিভিন্ন সাইজ নির্ণয় করা হয় আর কি। ক্যাশারির মাধ্যমে নির্ণয়, যে নেটের মাধ্যমে ক্যাশার আছে, নেটের মাধ্যমে চালনি হয়, যে মাল সেই অবস্থানে চলে যায়। আমাদের এখানে 5 প্রকারের পাথর। একটা হলো মনে করেন যে 6 মিলি, আমরা যেটা বলি 1/4। একটা আছে 1/2 ইঞ্চি, যেমন 12 মিলি, মিলিতে 12 মিলিমিটার। তারপরে আছে আপনার 5/8, সেটা হচ্ছে 16 মিলি, এটা আমরা 5/8 হিসেবে করি। তারপরে আছে যেমন 3/4 ডাউন, সেটা হচ্ছে আপনার 24 মিলি। তারপরে আছে 3/4 এগুরেট, এটা হচ্ছে 28 মিলি। 5 প্রকারের পাথর এখানে উৎপাদন করা হয় আর কি। যেমন আপনার 1/4 পাথরটা, যেটা 6 মিলি, বর্তমান মূল্য 70 টাকা। যেমন 1/2 ইঞ্চি বর্তমান মূল্য 80 থেকে 82 টাকা। 5/8 126 টাকা। 3/4 ডাউন আছে বর্তমান 125 টাকা। পাথর গুলো তো আপনার বিভিন্ন কন্ট্রাকশনের কাজ চলে, কেউ বিল্ডিং করে, ব্রিজ করে, কালভার্ট করে, সব জায়গায় যায়, বাংলাদেশের সব জায়গায় যায়। যেমন তার মধ্যে সবচেয়ে গাবতলিতে বেশি যায় আমাদের পাথর। এই লোকাল তো হিসাব বাদ, আমার ভুরুঙ্গাবাড়ি থেকে শুরু করে কুড়িগ্রাম, ফুলবাড়ি, নাগেশ্বরী, আপনার রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সব জায়গায় আমাদের পাথর যায়। এখানে বড় যে আছে, ছোট আছে, ওটাতে যায় না, এই কারণে বড়টা ভেঙে দেয়। আমরা গরিব মানুষ কি করে খাই, এই কাজে করে খাই, তাছাড়া তো আর কোনো কাজ নাই। বড় গুলো ভাঙার কারণ মানে বেশি বড়, ওটা না ভাঙলে ওখানে যায় না, এই কারণে এখানে ভাঙিয়ে দেওয়া লাগে। দিলে তখন ওরা ভাঙিয়ে দেয়, তখন ওরা নিয়ে যায়। পাথর ভাঙা, এই পাথর নিয়ে যাবার বিল্ডিং, রাস্তা, এগুলো কাজ করে ওই পাথর দিয়া। এখান থেকে ফিতে দিয়া ওই যে ওই মেশিনটার মধ্যে ভাঙে। আবার এইখান থেকে ওই বেল দিয়ে আবার ওই যে লেট আছে, লেটের মধ্যে মনে করেন ওটা ছাকনি হয়, যেটা বড় 3/4 মাল, মানে একটা আছে ওভার মাল। এই ওভার মালটা আবার ওই মেশিনে পড়ে।